কারণেই সবসময় আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়। যখন তখন এই ঘটনাটা ঘটে যেতে পারে। যা ভয় লাগে না, মনে হয় আমার সব স্বপ্ন ভেঙে চুরমার। আর মানে এত কিছু ভাবা, এত কিছু আশা সব শেষ হয়ে যাবে। দেখো এসে গেছে মহারাজগুলো। মানে যেই দিনই আসে না, পুরো পাড়াটাকে ধ্বংস করে দিয়ে চলে যায় বলতে পারো। যার যার ছাদে যা কিছু থাকবে সব খেয়ে শেষ করে, ওই দেখেছো গাছের পাতাগুলো কেমন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার কাছে বাজি আছে কিন্তু আমি ইচ্ছে করে বাজা ফাটাচ্ছি না, কারণ ওরা না খুব ভয় পেয়ে যায়। জানি ওদেরও কিছু করার নেই, ওরাও ওদের পেটের দায় পড়েই খায়, কিছু করার নেই, না হলে ওরাই বা বাঁচবে কী করে। আর এখন তো আমাদের এদিকে আর অত ফলের বা বাগান নেই, সেইগুলো হয়তো থাকলে হয়তো ওরা সেখান থেকেই খেত, কিন্তু এগুলো তো আমাদের আশেপাশে কোথাওই নেই। সেই জন্য ওরা পেটের দায়ে এইসব করে বেড়ায়। এখন গাছের পাতাগুলোই, কচি কচি পাতাগুলোই খেয়ে বেড়ায়। কী করবে, খুব কষ্ট ওদেরও আমি বুঝি, কিন্তু আমার কষ্টটাও তো ওরা একটু বুঝুক বলো। ওরা যদি আসে না, এই আমার প্রত্যেকটা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। এমনকি ফুল গাছের ছোটো ছোটো কুঁড়ি হয় না, ওই ফুল গাছের কুঁড়িগুলোকেও চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। আর আমার গাছগুলো মানে একদম বাজে দেখতে লাগে, আর ফুল ফল তো আর হয়ই না, একদম পুরো মুড়ি দিয়ে ভেঙে দিয়ে ওরা সবাই চলে যায়। দেখেছো কত এসেছে। আমার না মানে আমি রাত দুপুরে যদি ঘুমাই, একটু কিছু আওয়াজ পাই না, আমি ভয়ে আতঙ্কে দৌড়ে ছাদে চলে যাই। আমি ভাবি হয়তো যা যা সর্বনাশ হওয়ার হয়েই গিয়েছে। এই আতঙ্কে আতঙ্কে থাকি সব সময়, এত ভয় লাগে। আগের বারে যখন বেগুন গাছ বসিয়েছিলাম না, কি বলবো তোমাদেরকে, বেগুন গাছের মানে কোনো পাতাই ছাড়েনি, কচি কচি ডগগুলোও কেটে কেটে খেয়ে নিয়েছে। মানে এমন হয়ে গিয়েছিল না, আমি কি বলবো। সেই জন্যই ভয়ে আতঙ্কে থাকতে হয়, ওরা কখন আসবে আমাকে সতর্ক হয়ে থাকতে হয়।